নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। লামু ফলস দেখতে গেলে ওর একদম কাছেই কিন্তু আরও দুটো ফলস রয়েছে। সে দুটোর নাম এখনই আমি এখানে বলতে পারছি না, কিন্তু ওই দুটো ফলসের মধ্যে একটা ফলস একদমই সাধারণ মানের দেখতে, কিন্তু আরেকটা ফলস বিশাল আকারের, অনেক উঁচু থেকে প্রচুর জল একসাথে ওপর থেকে নেমে আসছে। কিন্তু ওই ফলসটার কাছে পৌঁছানো আমার মতো মোটা মানুষের পক্ষে বেশ কষ্টকর দেখতে পেলাম, কারণ খুব দুর্গম সেই ফলসের কাছে বা নিচে পৌঁছানোর পথ। তাই আমরা অনেক দূর থেকেই সেই ফলসকে দেখে নিয়ে আমরা পরের ফলসের দিকে রওনা দিয়েছিলাম। আমি পরে আপনাদেরকে ওই দুটো ফলসের ছবি দেখিয়ে দেব। লামু ফলস দেখে নিয়ে এবার আমাদের গন্তব্য হলো আমার আরেকটা দারুণ পছন্দের অসাধারণ সুন্দর দেখতে ফলস, ট্যাংনক ফলস। আমার বিচারে এত সুন্দর ফলস গোটা মেঘালয়ের মধ্যে অনেক কমই আছে। সেটা কতদূর সত্যি সেটা আপনার নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন, কিন্তু আমার চোখে তো মনে হয়েছে যে পদিম ফলস যেরকম সুন্দর দেখতে, একদম সমানের মতো এই ট্যাংনক ফলসও অসাধারণ সুন্দর দেখতে। লামু ফলস দেখে নিয়ে বেরিয়ে আমরা এই ফলসে আসার আগে রাস্তাতে একটা ধাবা পেয়েছিলাম, যেখানে আমরা তিনজন কিছু টিফিন করে নিয়েছিলাম। তারপরে আমরা আবার এই ট্যাংনক ফলসের দিকে রওনা হয়েছিলাম। এখানকার রাস্তা একদম সুন্দর রাস্তা, বেশ সুন্দরভাবে বাঁধানো। তবুও কিন্তু ওই লামু ফলস থেকে এই ট্যাংনক ফলস আসতে মোটামুটি ঘন্টাখানেক সময় লেগেই গেল। ওখান থেকে এটা 27 কিলোমিটার মতো দূর। এই ফলসে যাওয়ার জন্য মেইন রাস্তার ধারে গাড়ি রাখার জন্য সুন্দর করে পার্কিংয়ের জায়গা রয়েছে, যেখানে বেশ কিছু গাড়ি পার্কিং করে রাখা যেতেই পারে। সেখানে একদম বিনা পয়সাতে আমরা গাড়ি পার্কিং করিয়ে আমরা তিনজন ট্যাংনক ফলসের দিকে হাঁটা লাগালাম। বেশ চওড়া রাস্তা, পার্কিংয়ের পাশ দিয়ে সামনের দিকে হয়ে একটু নিচের দিকে নেমে চলে গেছে। একদমই সাধারণ চড়াই উতরাই রাস্তা দিয়ে এই পথটা সামনের দিকে এগোতে লাগলো। একটু এগাতেই অনেক দূরে একটা ফলস দেখতে পাওয়া গেল। ইয়াসও কিন্তু জানালো যে ওটা কিন্তু আমাদের দ্রষ্টব্য ট্যাংনক ফলস নয়, ওটা অন্য একটা ফলস। এবং ইয়াসও বলল যে যদি হাতে সময় থাকে তবে আমরা সবার শেষে ওখানে যাব ওই ফলসটা দেখতে, কিন্তু সবার আগে আমরা ট্যাংনক ফলস দেখব। গাড়ি রাখার জায়গা থেকে সব কিছু সময় মিলিয়ে একদম সাধারণভাবে হেঁটে মোটামুটি 10 মিনিট মতো চলে কিছুটা সাধারণ পথ আর কিছুটা সিঁড়ি পথ পেরিয়ে এসে তারপরে সামনে দেখতে পেলাম আমাদের বা আমার এত পছন্দের ট্যাংনক ফলসকে। আহা, ফলসের রূপ দেখে কিন্তু আমার মন প্রাণ জুড়িয়ে গেল। অসাধারণ সুন্দর দেখতে এই ফলসটা। এর জন্যই যে এত কষ্ট করে এত দূর এখানে আমার আসা, তা যেন এক কথাতে আমার সার্থক হলো, বা এত খরচা করে এখানে ঘুরতে আসাও মনে হলো যেন এই ফলস দেখে সার্থক হলো। এই ফলসটা দেখে আমার কিন্তু একটা জিনিস নতুন করে মনে হলো, আমি জানি না এটা কতটা ঠিক, কিন্তু আমি আগে আরেকটা ফলস দেখেছি যেটা অনেক বড় অবশ্য, কিন্তু সেইটারই একটা ছোট্ট রূপ মনে হলো আমার এই ফলসটাকে। সেটা হলো যে তামিলনাড়ুর কাবেরী নদীর হোগ্গেনাকার ফলসের যেন একটা ছোট্ট রূপ আমি এই ফলসকে সেই রূপে দেখতে পেলাম। এখানে 3 দিক থেকে প্রচুর জল কিছুটা ওপর থেকে এক জায়গাতে নেমে আসছে। আগে আমি ছবিতে এই ফলসটাকে দেখেছি, কিন্তু ছবিতে যেমন দেখেছিলাম এই ফলসটাকে, এখন সামনে থেকে এই ফলসকে দেখতে তার থেকেও অনেক অনেক গুণ সুন্দর আমার দেখতে লাগলো। মন প্রাণ ভরে বেশ অনেকক্ষণ ধরে দেখলাম এই ফলসকে। যত দেখি ততই মন যেন আর ভরতে চায় না। বেশ কিছুক্ষণ এই ফলসের বিভিন্ন জায়গাতে থেকে এদিক ওদিক থেকে ফলসের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছবি তুলে নিলাম। তারপরে একটু জলে নেবে
ফলসের জলে পা ডুবিয়ে এদিক ওদিকেও একটু ঘুরে নিলাম। যারা খুব বেশি হাঁটাচলা করতে পারেন না তারাও কিন্তু অনায়াসে এই অসাধারণ সুন্দর ফলসটা খুব ভালোভাবে দেখে চলে আসতে পারবেন। তাই মেঘালয় ঘুরতে গেলে যদি কখনো আপনারা এই এলাকাতে আসেন তবে অবশ্যই আপনাদের ভ্রমণ তালিকাতে এই ট্যাংনফ ফলসকে রাখুন। কথা দিচ্ছি এই ফলসের অসাধারণ সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন। তাছাড়া আমার এই ভিডিও দেখেও আপনারা বুঝতে পারবেন যে এই ফলস দেখতে কতটা সুন্দর। মেইন রাস্তাতে যেখানে গাড়ি রাখা আছে, অর্থাৎ গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে এই ফলসটুকু যেতে যেটুকু পথ আপনাদের যেতে হবে সেই পথটা একেবারেই সাধারণ, খুব একটা মোটেও কঠিন নয় এই রাস্তার চলা। আর এই সম্পূর্ণ পথের কোথাও কিন্তু কোনোরকম কোনো দোকানপাট নেই। গোটা অঞ্চলে আলাদা করে কোথাও কোনো পানীয় জলের ব্যবস্থাও নেই এবং এই গোটা অঞ্চলে নেই কোনো রকম কোথাও টয়লেটের ব্যবস্থা। তবে আমি আগেও বলেছি যে এই গোটা মেঘালয়ে আপনি ইচ্ছা করলে যেখানে আপনার মন চায় সেখানেই প্রাকৃতিক ডাকের কাজ সেরে নিতে পারবেন, কোথাও কোনো অসুবিধা হয় না। অদ্ভুত রকমভাবে এই দারুণ সুন্দর দেখতে ফলসটাকে আমাদের কিন্তু কাউকে কোনো রকম একটা টাকাও চার্জ দিতে হলো না। এই ফলসে ঢোকার কোনো চার্জ আছে বা গাড়ি রাখারও কোনো চার্জ লাগলো না। পুরো এলাকাতেই মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে কোথাও কোনো বাধা নেই, কোথাও ছবি তুলতেও কোনো আলাদা করে চার্জ লাগে না। এই সম্পূর্ণ অঞ্চলে জিও আর এয়ারটেলের নেটওয়ার্ক ছাড়া আর অন্য কোনো কোম্পানির কোনো নেটওয়ার্ক নেই। ফলসের কাছাকাছি থাকা, প্রাকৃতিকভাবে থাকা বড় আর ছোট পাথরের ওপরে বসে থাকা ছাড়া আর কোথাও কোনো রকমের কোনো বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই বা বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথাও কোনো রকম কোনো শেডও নেই। এখন ভরা বর্ষা বলে এই ফলসে খুব ভালো জল রয়েছে। জানলাম যে বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়েও এই ফলসে মোটামুটি অল্প হলেও জল থাকেই। তাই এই ফলস ঘুরতে আসার জন্য সবথেকে ভালো সময় এই বর্ষাকাল হলেও বছরের অন্যান্য সময়তেও এই ফলস আপনি ঘুরতে আসতেই পারেন। সেই সময় ফলসে খুব বেশি জল না থাকলেও আপনি একেবারে নিরাশ হবেন না যে ফলসকে শুকনো দেখতে পাবেন। এই বর্ষাকাল ছাড়া বছরের অন্যান্য সময়তে এই ফলসের নিচে খুব সুন্দরভাবে স্নান করতে পারা যায় আর ইচ্ছা মতো সাঁতারও কাটতে পারা যায়। এবারে বলি যে এই ট্যাংনফ ফলস আপনি কিভাবে আসতে পারবেন। এই ফলসের অবস্থান হলো মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলসের লুমসখেম গ্রামে। এই ফলস দেখতে আসতে চাইলে প্রথমে আপনাকে শিলং থেকে বেরিয়ে আসতে হবে লেডস্মিথ, তারপরে সোহরিংখাম, মৌরিংখাম, উমুলং, নহবাগ, ফারামের, তুবের সোহরিক্স, লেড রুম্বাই, তারপর উমসারাং পেরিয়ে এসে এই লুমসখেম গ্রামে পৌঁছতে হবে। আমি জানি যে আমি কিন্তু একদমই ঠিকমতো করে এই সব জায়গার নামগুলোকে উচ্চারণ করতে পারলাম না বা বলতে পারলাম না। তাই এই সমস্ত জায়গার নামগুলো শিলং থেকে এই ফলস আসতে যেভাবে একটার পর একটা আসবে সেইভাবেই আমি একটার পর একটা জায়গার নাম আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম। এই ফলস শিলং থেকে প্রায় 127 কিলোমিটার দূরে ইস্ট জয়ন্তিয়া হিলস জেলাতে অবস্থিত। মোটামুটি 4 ঘন্টা মতো সময় লাগবে আপনাদের শিলং থেকে এখানে পৌঁছতে। আপনারা যদি নিজেরা বাইক বা স্কুটি বা নিজেদের গাড়ি করে আসতে চান তো গুগলে আমি যে নামগুলো বললাম বা লিখে দিয়েছি সেই নামগুলো দেখে নিয়ে সেই রকমভাবে রোড ডাইরেকশন নিয়ে চলে আসার এখানে চেষ্টা করতে পারেন। আর আপনাদের সাথে যদি গাইড থাকে তাহলে তো কথাই নেই, সেই আপনাদেরকে সমস্ত রাস্তাটা চিনিয়ে নিয়ে চলে আসবেন। শিলং থেকে এই ট্যাংনফ ফল আসার গোটা পথটাই হাইওয়ে হওয়াতে এই পথে অনেক জায়গাতেই পেট্রোল পাম্প, ওষুধের দোকান সহ বিভিন্ন রকমের দোকান আর হট ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কসের দোকান চারিদিকে প্রচুর রয়েছে।
পথে অনেক এটিএমের মেশিনও পাবেন বিভিন্ন জায়গাতে। শিলং থেকে এখানে আসা পর্যন্ত পুরো রাস্তাটাই খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। আর কিছু কিছু বা অল্প কিছু জায়গা বাদ দিলে গোটা রাস্তায় সুন্দর করে পিচ ঢালা রয়েছে। আমার এই মেঘালয় সিরিজের প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো আমি প্রত্যেকবার বলছি যে আমার গাইড ইয়াসো আর আমার গাড়ির ড্রাইভার পালের কোনো রকম কোনো তুলনা হবে না। কোনো ট্যুর ভালো হবে না খারাপ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই ট্যুরের গাড়ি ড্রাইভার আর সেই ট্যুরের গাইডের ওপরেই। এরা দুজনেই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যেভাবে আমাকে সব রকমভাবে হেল্পিং আর ড্রাইভিং করেছে, তো তাতে আমি এদের ওপরে এক কথাতে অভিভূত। আমি এদের দুজনের নাম্বারই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। একদম নির্দ্বিধাতে ওদের সাথে যোগাযোগ করে নিশ্চিন্তে মেঘালয়ের যে কোনো জায়গাতে আপনারা যদি ঘুরতে চান, আমি বলবো এক কথাতে আপনি ওদের সাথে যোগাযোগ করে চলে যান, আপনারা নিরাশ হবেন না। তো এই ছিল আমার ট্যাংনক ফলস ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য। আশা করি এখানে আমি আপনাদেরকে সমস্ত তথ্যই জানাতে পেরেছি। তাছাড়াও আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো নির্দ্বিধাতে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেব। উপরওয়ালা আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক, এই শুভকামনা দিয়ে এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে।